নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মৌ লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির মুচমুচে একটি পকোড়া রেসিপি। শীতের সন্ধ্যায় চায়ের সাথে মুড়ির সাথে আড্ডা দিতে দিতে এই পকোড়া রেসিপিটা জাস্ট জমে যাবে। তো চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদেরকে। প্রথমেই আমি কিছুটা বাঁধাকপি কুচি করে নিয়েছিলাম আর সেটাকে ভালো করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 15 মিনিট মতো, সামান্য পরিমাণ লবণ দিয়ে। তারপর ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, চাট মশলা আর 4 টেবিল চামচ বেসন। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর হ্যাঁ, হাফ চামচ পরিমাণ আদা বাটাও এর সাথে অ্যাড করেছিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ফ্রাই প্যান গরম করে তাতে তেল দিয়ে পকোড়ার আকারে ভেজে নেব। আপনারা নিজেদের ইচ্ছে মতো শেপ দিয়ে ভাজতে পারেন। সবাই আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও এলে আপনার কাছে আগে নোটিফিকেশান যায়। আর নতুন নতুন রান্নার রেসিপি পেতে গেলে আমার পাশে অবশ্যই থাকতে হবে আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। তো চলুন তাহলে, তেল গরম হয়ে গেছে আর একে একে সব পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পকোড়া ভাজবো কি? পকোড়া ভাজার আগেই খিদে পেয়ে গেল। এবার ভালো করে সবগুলোকে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ধৈর্য ধরে ভাজতে হবে, তাহলে এই পকোড়াগুলো সব মুচমুচে হবে। এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিচ্ছি। বাইরের তেলে ভাজা না খেয়ে বাড়িতে এই পকোড়া বানিয়ে খেলে অবশ্যই ভালো হবে, কারণ বাইরের তেলগুলো তো বারবার করে ইউজ করে ওরা, তো সেগুলোতে প্রচুর পরিমাণ শরীরের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। আর ডক্টররা তো এখন সবসময় সাজেস্ট করেন যে ওভারকুক কোনো জিনিস না খেতে, মানে বারবার ভাজা তেলগুলো থেকেই ক্যান্সারের সম্ভাবনা হতে পারে। তাই বাড়িতে এই হেলদি আর মুচমুচে টেস্টি এই পকোড়া বানিয়ে নিন আর সার্ভ করে দিন ইভিনিং স্ন্যাক্সে। হয়ে গেছে, এবার সব তুলে নিয়ে সার্ভ করে দিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থাকবেন, টাটা।